যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘর থেকে বের হওয়ার সময় দুই ইসরায়েলি কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই দুইজন স্বামী স্ত্রী ছিলেন। সারা মিলগ্রিম এবং ইয়ারন লিসচিনস্কি নামের ওই দুই ইসরায়েলি নাগরিককে হত্যাকাণ্ডে সন্দেহজনকভাবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইলিয়াস রদ্রিগেস এবং তার বয়স ৩০। পুলিশ জানিয়েছেন, যখন ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছিল তখন তিনি ফিলিস্তিনিদের মুক্ত করার জন্য স্লোগান দিচ্ছিলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে সম্ভাব্য সন্ত্রাসবাদের বিষয়গুলো তদন্ত করার কাজ শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কূটনীতিকদের উপর যে হামলা হয়েছে তা খুবই নেক্কারজনক এবং হামলা হয়েছে ইহুদি বিদ্বেষকে কেন্দ্র করেই। এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বব্যাপী কূটনৈতিক অফিসগুলোতে কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এ হামলার ঘটনা ইসরায়েলি কূটনীতিকদের উপর তখন হয়েছে যখন বিশ্বব্যাপী গাজায় ইসরায়েলের অভিযানের সম্প্রসারণ নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। বর্তমানে গাজার পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। ২১ মে বুধবার একটি সংবাদ সম্মেলনে নেতানিয়াহু গুরুত্বপূর্ণ মিত্রদের সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের কাছে জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলের দরজা উন্মুক্ত ছিল। দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেওয়ায় প্রায় ১১ মাস ধরে গাজাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখার পর বর্তমানে সেখানকার পরিস্থিতি একটু সহজ করেছে ইসরায়েল জানিয়েছে, হামাসকে চাপে রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। গাজায় জাতিসংঘের খাদ্য সহায়তার ট্রাক প্রবেশ করেছে, তবে প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডওয়ান সারা জানিয়েছেন, সারা বিশ্ব থেকেই ইসরায়েলের দূতাবাস থেকে তাদের কর্মকর্তাদের উপর হামলার আতঙ্কের খবর তিনি জানতে পেরেছেন। ইউরোপ থেকে আতঙ্কের খবর বেশি আসছে। এর আগে ২০ মে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলের গাজা অভিযানের বর্তমান সম্প্রসারণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি তার ওই বিবৃতিতে মানবিক সাহায্যের উপর অবরোধ তুলে দিতে আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, এগুলো না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটন ডিসির ইসরায়েলি কর্মকর্তা নিহত হয়েছেন, তাদের সম্পর্কে বলা হয়েছে তারা ব্যক্তিগতভাবে ভালো ছিলেন এবং তারা যুক্তরাষ্ট্রে একটি ইহুদিদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, জয় দিন।